দেখো তোমরা সেন্টেন্স বলতে পারবে? হোয়াট ইজ সেন্টেন্স বলতে পারবে? সেন্টেন্স কি? হোয়াট ইজ সেন্টেন্স? A sentence is a word, group of words. A group of words is called sentence. গ্রুপ অফ ওয়ার্ডস নয়, And makes a complete sense. A group of words that makes a complete sense is called a sentence. ইয়েস সেন্টেন্স। তাহলে আমরা প্রথমে সেন্টেন্স আনবো। হোয়াট ইজ সেন্টেন্স? সেন্টেন্স কি? সেন্টেন্স হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস having a complete sense. That is হচ্ছে sentence. Group of words having a complete sense. যদি সেন্টেন্সটা কমপ্লিট সেন্স দেয় তাহলে তাকে আমরা সেন্টেন্স বলবো। যেমন আমরা উদাহরণ দিতে পারি কি, I am playing now. আমি এখন খেলছি, বা he plays football. ঠিক আছে? যদি সেন্টেন্সের মধ্যে কি হচ্ছে কমপ্লিট সেন্স মিনিং রয়েছে, এটা দেখে আমরা সেন্টেন্স থেকে আমরা বুঝতে পারছি যে এর মিনিং রয়েছে। ঠিক আছে? I am playing now আর he plays football রয়েছে তো GING। ঠিক আছে? হ্যাভিং এ কমপ্লিট সেন্স। এখন বলছে I am playing now, আমি খেলছি, এটা কমপ্লিট সেন্স তো। আর he plays football, এটা কি? সে ফুটবল খেলে। এখন দেখো আমি যদি বলি I like football, আমি ফুটবল ভালোবাসি, সেন্টেন্স সেন্টেন্স তো। কিন্তু আমি যদি বলি football likes me, দুটো সেন্টেন্স আছে, কোনটা সেন্টেন্স আর কোনটা সেন্টেন্স নয় কি বলতে হবে? একটা রয়েছে I like football আর football likes me। কেন নিচেটা সেন্টেন্স হয়ে গেল? কারণ দেখো ফুটবল লিখেছি লাইক, নিচেটা কেন সেন্টেন্স হয়? হ্যাঁ, এটা কখনো হতে পারে না। ঠিক আছে? মিনিংলেস, এই জন্য হচ্ছে এটা সেন্টেন্স নয়, কিন্তু এটা সেন্টেন্স। এটা হচ্ছে মিনিংলেস। আর এটা সেন্টেন্স কেন? এর হচ্ছে মিনিং আছে। ঠিক আছে? সেজন্য এটা সেন্টেন্স আর এটা সেন্টেন্স নয়, কারণ এটা মিনিংলেস। অথচ সব কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট অনুযায়ী ঠিক বসেছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস অনুযায়ী গেছে। ঠিক আছে? দেখো যেমন সাবজেক্ট ভার্ব পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়েছে, সবটাই ঠিক আছে, কিন্তু কি ঠিক নেই এটার মধ্যে? এর মধ্যে মিনিংটাই নেই। বুঝে গেল? তাহলে মিনিংলেস। মিনিংলেস হলে কি হবে? যতই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস অনুযায়ী চলুক না কেন, এটা সেন্টেন্স বলতে পারবো না। উই নেভার কল ইট এ সেন্টেন্স। আচ্ছা, সেন্টেন্স তো হলো। এবারে এরপরে কি জানি আমরা? সেন্টেন্সের ভাগ জানবো। একটা সেন্টেন্সের মধ্যে কি কি থাকে। দেখো একটা সেন্টেন্সের মধ্যে এটা কি বলতে হবে আর এটা কি? কি পার্টস অফ স্পিচ? হোয়াট ইজ দ্য পার্টস অফ স্পিচ? আই হচ্ছে প্রোনাউন। লাইকটা কি? ভার্ব। ফুটবলটা কি? নাউন। তাহলে দেখো একটা সেন্টেন্সের মধ্যে কি কি পেলাম? কতগুলো ওয়ার্ডস পেলাম, তাই তো? একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড, কিন্তু এদের এক একটা আলাদা ধরন রয়েছে।
ধরন রয়েছে তো, দেখো কোনটা প্রোনাউন, কোনটা ভার্ব, কোনটা নাউন। তাহলে এগুলো এক একটাকে কি বলবো? পার্টস অফ স্পিচ। স্পিচ মানে সেন্টেন্স বা বক্তব্য, তার এক একটা অংশ হচ্ছে কি বলবো? এক একটা অংশকে পার্টস অফ স্পিচ বলবো। তাহলে আমরা যদি বলি হোয়াট ইজ পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ কি? পার্টস অফ স্পিচ কি না? পার্টস অফ এ সেন্টেন্স বা পার্টস অফ এ স্পিচ। এটা আমরা এক কথায় লিখতে পারি। তাহলে লিখবো হোয়াট ইজ পার্টস অফ স্পিচ, লিখবো হোয়াট ইজ পার্টস অফ স্পিচ, লিখো হোয়াট ইজ, লিখতে হবে এখানে বোর্ডে হোয়াট ইজ পার্টস অফ স্পিচ, লিখো কি ইয়েস, ওটা বোঝাচ্ছি। পার্টস অফ স্পিচ হচ্ছে পার্টস অফ এ স্পিচ বা পার্টস অফ এ সেন্টেন্স। এরপরে উই ক্যান ডিফাইন অ্যাজ যে ওয়ার্ডস। ওয়ার্ডস সেন্টেন্স ইজ এ, লিখো সেন্টেন্স ইজ কনসিস্টিং অফ মেনি ওয়ার্ডস, লিখো সেন্টেন্স ইজ কনসিস্টিং অফ, সেন্টেন্স ইজ কনসিস্টিং অফ মেনি ওয়ার্ডস। ঠিক আছে, লিখো sentence is consisting of many words and words are divided into many kinds and classes. Many kinds, KINDS, many kinds. So, sir, many words sir पर की बोले? Many words are divided into কাইন্ডস, KINDS, কাইন্ডস মানে ধরন। এক একটা সেন্টেন্স এক একটা ধরনের রয়েছে। কাইন্ডস এন্ড ক্লাস, ক্লাস মানে শ্রেণী, বিভাগ করে রয়েছে। কোনটা ফার্স্ট পারসন, কোনটা সেকেন্ড পারসন, থার্ড পারসন রয়েছে তো। তাহলে মেনি কাইন্ডস, KINDS, কাইন্ডস এন্ড ক্লাসেস দিয়ে একটু ছোট্ট ড্যাশ দিয়ে লিখবো দিস আর কল্ড পার্টস অফ স্পিচ। দিস আর কল্ড পার্টস অফ স্পিচ, PHAC, দিস আর কল্ড পার্টস অফ স্পিচ। এই ভাগগুলোকে, এই যে ওয়ার্ডসের এই ভাগগুলো, এগুলোকে বলবো পার্টস অফ স্পিচ। আচ্ছা, পার্টস অফ স্পিচ জানলাম। এখন হচ্ছে হাউ মেনি পার্টস অফ স্পিচ আর ইন আওয়ার ইংলিশ গ্রামার? কতগুলো পার্টস অফ স্পিচ রয়েছে? 7. Eight parts of speech. What are they? ঠিক আছে, তাহলে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন হোয়াট উই কল নাউন, কাকে আমরা নাউন বলি? A noun is a word that used the name of a person, place or thing. Yes, noun is a word which denotes to the name of a person, কোনো ব্যক্তির নাম বোঝাতে পারে, প্লেস জায়গার নাম বোঝাতে পারে, or thing কোনো বস্তুর নামও বোঝাতে পারে। তাহলে হোয়াট ইজ নাউন? নাউন ইজ এ নেমিং ওয়ার্ড অফ সামথিং, যে কোনো জিনিসের নাম বোঝালে সেটা নাউন। তাহলে নাউনকে আমরা কি বলতে পারি? নাউন ইজ এ ওয়ার্ড denotes to the name of a person, place or thing. Okay, now noun is a word that, देखो noun की, what is noun? Noun is a word that denotes the Noun is a word, একটা word তো শব্দ, word that that denotes, DENOTES, that denotes to the name, name of a person, name of a person, place or and thing. That is noun. Acha, how many nouns how many kinds of nouns?
বলো proper noun, common noun, material noun, abstract noun. Proper noun, common noun, collective noun, variance noun and অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে নাউনকে আমরা মোটামুটি 5 ভাগে ভাগ করতে পারি। তাহলে কি 1 নম্বর কি প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট, এই 5 ভাগে ভাগ করতে পারি। আবার ইন অ্যানাদার হ্যান্ড অন্যদিকে আমরা কিভাবে ভাগ করতে পারি কাউন্টেবল নাউন অ্যান্ড আনকাউন্টেবল। কাউন্টেবল নাউন্স হুইচ নাউন্স আর টু বি কাউন্টেড, যে নাউনগুলোকে গোনা যায় সেটা হচ্ছে কাউন্টেবল নাউন। আর হুইচ নাউন্স আর নট টু বি কাউন্টেড, যেগুলোকে গোনা যায় না সেগুলো কি করা হয়, সেগুলোকে আনকাউন্টেবল নাউনের মধ্যে রাখা হয়। বাস সেগুলো মেজার করা যায়, পরিমাপ করা যায়, কিন্তু 1 2 3 4 5 6 করে গোনা যায় না, সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখন নাউনের তো ভাগ পেলাম, প্রপার নাউন, কমন নাউন, এগুলো তো পেলাম। প্রপার নাউন, হোয়াট ইজ প্রপার নাউন? প্রপার নাউন কি? প্রপার নাউন কি? দেখো প্রপার নাউন ডিনোটস টু দা প্রপার নেম, মানে পুরোপুরি বা পার্টিকুলার নেম, নির্দিষ্ট পার্টিকুলার নেম অফ এ পারসন, প্লেস অর থিং। বললো জয়রামবাটি ইজ এ হোলি প্লেস। জয়রামবাটি হচ্ছে একটা হোলি প্লেস। সাপোজ দেখো উদাহরণগুলো নিলে বুঝতে পারবে। সাপোজ যদি বলা হয় জয়রামবাটি is a holy, জয়রামবাটি হচ্ছে একটা পবিত্র জায়গা। তাহলে এই যে জয়রামবাটি বলছে এটা কি পার্টিকুলার একটা প্লেস বা নির্দিষ্ট একটা প্লেস বলে দিয়েছে তো, তাই তো? তাহলে এটা আমাদের কি হবে, এটা আমাদের প্রপার নাউন, এটাকে আমরা বলবো প্রপার নাউন। প্রপার লিখো, প্রপার নাউন ডিনোটস, টি ই এন ও টি ই এস, প্রপার নাউন ডিনোটস, ডি ই এন ও টি এস হয়েছে। প্রপার নাউন ডিনোটস টু দা প্রপার, পি আর ও পি ই এ, পি আর ও পি ই আর হয়েছে প্রপার নেমস, এন এ এম ই এস, প্রপার নেমস or particular, particular, P A R T I C U L A R, particular, আপনি বলেন PAR, হ্যাঁ পার্টিকুলার বানানটা ও বলেন। P A R T I C U L A R, particular হয়েছে particular name of the person, আমাদের প্লেস অর থিং, কোনো জায়গার নাম, পার্টিকুলার বলেছে মানে নির্দিষ্ট করে। আচ্ছা, তো এই দুটো পরপর নাউন পরপর রিলেটেড, প্রপার আর কমন। কমন হলে কি বলবো, কমন নেম। দেখো উদাহরণগুলো দেখে বুঝতে পারবো। তাহলে দেখো জয়রামবাটি একটা পার্টিকুলার নেম বলে দিয়েছে, তাহলে এটা কি হলো প্রপার নাউন। কিন্তু এই যে বলি প্লেস, এই যে প্লেস, প্লেস যে কোনো ক্ষেত্রে, তাহলে এটা কি প্লেসকে কি বলবো, কমন। এটা হচ্ছে কমন নাউন উদাহরণ। আরো রয়েছে, সাপোজ আমরা যদি ধরি রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ইজ এ গ্রেট পোয়েট। দেখো রবীন্দ্রনাথ কি, রবীন্দ্রনাথ হন একজন কবি। তো রবীন্দ্রনাথের পার্টিকুলার নেম, পার্টিকুলার নেম হলে কি হবে, এটা কি বলবো, এটা প্রপার নাউন, এটা প্রপার নাউন। আর এই যে পোয়েটটা কি হলো, কমন, ওর মধ্যে কমন, তাহলে এটা কি বলবো, কমন। বুঝে গেল? তাহলে প্রপার আর কমন হয়ে গেল। কমন নাউনের ডেফিনেশন লিখো, কমন নাউন ডিনোটস টু দা, common noun denotes, D E N O T E S, common noun denotes to the common name. common মানে সাধারণ, C O M M O N, common name of a person
পারসন, তারপরে কি প্লেস অর থিং, নিজেরাই লিখতে পারবো ডেফিনেশন। কমন হচ্ছে কমন নেম অফ এ পার্সন, প্লেস অর থিং। এই যে কমন নেম, ওয়েট আরো উদাহরণ নিব। দেখো যদি বলা হয় কলকাতা, কলকাতা ইজ এ বিগ সিটি, তাই তো রয়েছে কলকাতা ইজ এ বিগ সিটি। এখন এখানে বলো কলকাতা কি আর সিটি কি? কলকাতা প্রপার নাউন, সেখানে কমপ্লিট। হ্যাঁ, এটা হচ্ছে প্রপার আর সিটি হচ্ছে কমন। তাহলে প্রপার নাউন আমরা বুঝতে পারলাম, বুঝে গেল। এর পরের নাউনটা কি আছে? নেক্সট পার্ট কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন এখন হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কাকে বলবো? কালেক্ট কথার অর্থ কি? গ্রুপ বা সেম ক্লাস, তবে তো কালেক্ট, সংগ্রহ করা, কালেকশন, এ গ্রুপ অফ কালেকশন, একসাথে সংগ্রহ করা হয়েছে। কালেকটিভ কথার মানে কি? না এ গ্রুপ অফ কালেকশন, গ্রুপ, দল। তাহলে নিশ্চয়ই দলে কারা থাকবে? দলে তো নিশ্চয়ই অড আর ইভেন থাকতে পারে না। অড মানে আলাদা আলাদা বিষয়, আর ইভেন হচ্ছে স্মুথ, একই সমগোত্রীয়। তাহলে নিশ্চয়ই মনে কর তোরা বসে আছিস, তোদের সাথে পাশাপাশি দুটো সাপ ছেড়ে দেওয়া হয়, তাহলে তোদের সাথে বলে এতগুলো ছেলে, 40টা ছেলে আর 40টা সাপ আছে, তোদেরকে সেম ক্লাসের মধ্যে ফেলা যাবে? কিংবা 40টা স্টুডেন্ট আর 40টা হচ্ছে পাখি রেখে দেওয়া হবে, সেম ক্লাস কি না? পাখি 40টা পাখি সেম ক্লাস নয়। এই যে দেখো সেম ক্লাস, তাহলে 40টা সেম ক্লাস, তাহলে আমরা কি বলছি? সেম ক্লাসের কথা বলছি। তাহলে সেম ক্লাস হলে কি হবে? বা গ্রুপ অফ কালেকশন। দেখ তাহলে কালেকটিভ নাউন কাকে বলবো? না নাউন কাকে বলে? নাউন বিলংস টু দা সেম গ্রুপ অর কালেকশন। লিখো কালেকটিভ নাউন, লিখো কালেকটিভ নাউন বিলংস টু দা, হয়েছে? লিখেছো বিলংস টু দা এ গ্রুপ অফ নাউন, denotes to the a, belongs to the group of nouns, ये है ना, belongs to the group of nouns of the same class, একই দল, একই শ্রেণীর সমস্তকে, group of same class, noun মানে কাজে নাউন কি করে সেম ক্লাস, group of nouns of the same class হয়েছে। এখন দেখো যদি বলা হয় ক্লাস, ক্লাস ওয়ার্ডটা কি? কালেক্টিভ নাউন। যদি বলে দা ক্লাস ইজ ভেরি নয়েজি, বললো ক্লাসটা খুব নয়েজি, ক্লাসটা খুব গন্ডগোল, এটা ক্লাস ইজ ভেরি নয়েজি। তাহলে এখানে যদি বলে কোনটা কালেক্টিভ নাউন আইডেন্টিফাই করো? ক্লাস। ক্লাসটা কেন কালেক্টিভ নাউন হলো? কারণ ক্লাসে নিশ্চয়ই একজন থাকে না, ক্লাসে কারা থাকে? স্টুডেন্টসরা থাকে। তাহলে অনেক দলকে একটা ক্লাস বলতে আমরা কি বুঝি? না স্টুডেন্টসদেরকে বুঝি, তাই তো? তাহলে একটা গ্রুপ, একটা শ্রেণী, ঠিক আছে, এক দল, কিন্তু একই শ্রেণীভুক্ত, সবাই কি স্টুডেন্ট। এখন যদি বলা হয় আর্মি, আর্মি মানে কি? आर्मी काले को बोले ना एक ग्रुप ऑफ सोल्जर, একদম সেনা সোল্জার সৈন্য, হ্যাঁ এরকম সেম অ্যাজ ইট ইজ অনেক রয়েছে। যদি বলা হয় এ সোয়ার্ম অফ বিস, এক ঝাঁক কি
মৌমাছি, ঠিক আছে। এ ক্লাস্টার অফ ওয়ার্ডস, একটা শ্রেণীবদ্ধ শব্দ। তারপরে কি রয়েছে? ফ্লক অফ বার্ডস, ওই যে পাখি বললাম, এ ফ্লক অফ বার্ডস, এ বাঞ্চ অফ গ্রেপস, বাঞ্চ। তারপরে ক্লাব, ঠিক আছে। এ ওই তো এ হোয়েল অফ ইনি, এটা প্যাক বলতে হবে, এগুলো বলতে হবে। আবার এ কলোনি অফ অ্যান্টস, পিঁপড়ের ক্ষেত্রে কলোনি অফ অ্যান্টস, ঠিক আছে। এ প্যাক অফ হাউন্ডস, এগুলো রয়েছে। প্যাক অফ উডস, এ বাঞ্চ অফ গ্রেপস, এগুলো লিখো, জানো তো এগুলো। এরপরে দেখো কালেক্টিভ নাউন্স হয়ে গেল। এই নাউনগুলোকে আমরা কি নাউন বলতে পারি? অন্যদিকে অন্য ভাগের মধ্যে কাউন্টেবল নাউন। এগুলো 1 2 3 4 করে গোনা যায়। এখন মেটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা জানি গোনা যায় না, তাই তো, কিন্তু ওইগুলোকেও গোনা যায়। মেটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোকেও গোনা যায় যদি কেস যোগ করি। কিছু কিছু ক্ষেত্রে কিছু অ্যাড করতে হবে, যেমন কুন্ডে, কুঞ্জ, আহ, তাহলে কুঞ্জ আর গুড, ভালো, তাহলে কিছু গুডস করে মিনিংটা পরিবর্তন হয়ে যাবে, খুব পড়া যাবে, ঠিক আছে, কমে যাবে। গুডস হলে কি জিনিসপত্র কমে যায়। আবার সুগার, সুগার হচ্ছে চিনি, কমে যায় কি? কিন্তু যদি বলি এ ব্যাগ অফ সুগার, 2 bags of sugar, 1 বস্তা চিনি, 2 বস্তা চিনি, তখন কিন্তু মনে হয়। তাহলে মেটেরিয়াল নাউন মে বি কাউন্টেড ইফ উই বিগিনিং উইথ এ, অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন এন্ডস ইন এস, যদি এস যোগ করে, ঠিক আছে। আবার তাহলে কি হলো? কাউন্টেবল নাউনের মধ্যে তাহলে আমরা কি বলতে পারি? সব নাউনই কাউন্টেবল, তাই তো। তাহলে কি কি কাউন্টেবল নাউন? প্রপার, কমন, কালেকটিভ, মেটেরিয়াল এন্ড অ্যাবস্ট্রাক্ট, সবই কিন্তু কাউন্টেবল নাউন। এবার আনকাউন্টেবল নাউন কি না? শুধুমাত্র মেটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট। কিন্তু মেটেরিয়াল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউনকে কাউন্টেবল করতে হবে কখন? যদি আমরা বিগিনিং উইথ এ করি। যদি বলা হয় এখানে এর যোগ করলে তার মিনিংটা পরিবর্তন হয়ে যাবে, কিন্তু পড়া যাবে, পড়া যাবে। আমি বলেছি চেঞ্জ করা যাবে, ঠিক আছে, মেবি কাউন্ট করা যাবে, ঠিক আছে। মনে করো যেটা বলছিলাম আয়রন, আয়রনটা কি? লোহা, লোহাকে আমরা কি বলতে পারি? 1 2 3 4 5 করে উই ক্যান মেজার বা ওয়েট ইট, আমরা এটাকে ওয়েট করতে পারি। বা ওয়াটার, সব থেকে বড় কথা ওয়াটার, ওয়াটার জল, জলকে কি আমরা গুনতে পারি না। কিন্তু যদি এই যে তোমাদের কাছে বোতল বোতল জল রয়েছে, দেখো একটা বোতল জল রয়েছে, তাহলে আমি বলি দেয়ার আর 4 bottles of ওয়াটার, সেখানে 4 বোতল জল রয়েছে, তাহলে গোনা গেল তো। আমি যদি বলি 1 বোতল 2 বোতল 3 বোতল 4 বোতল, দেয়ার আর 4 bottles of ওয়াটার, সেখানে 4 বোতল জল রয়েছে, তাহলে জলটাকে গোনা গেল। কি করা হলো? নাম্বার অ্যাড করে। তাহলে উই ক্যান ইউজ বা উই ক্যান count an uncountable noun if we begin with a or we add number, যে কোনো নাম্বার যদি যোগ করি তাহলে সেটা গোনা যেতে পারে। যেমন কি বললাম? 4 bottles of water, 4 বোতল জল রয়েছে, দেখো কম ওয়াটারকে গোনা গেল, বুঝে গেল? তাহলে নাউনের ভাগগুলো আমরা পেয়ে গেলাম। অ্যাবস্ট্রাক্ট নাউন কি না? কি প্রকাশ করবে? ইমোশনস, কোয়ালিটি, ঠিক আছে। যেমন কাইন্ডনেস, ভার্চু, এগুলো কি? কোয়ালিটি, ক্রুয়েলটি, এইগুলো কি করবে? অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মানে যার অস্তিত্ব বাস্তবে নেই কিন্তু অনুভূতিতে পাই, ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হলো। এবারে প্রোনাউন, প্রোনাউন কোথায় হলো? প্রোনাউন না, নাউনের পরিবর্তে প্রোনাউন হচ্ছে
প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে ব্যবহার করে। কেন প্রোনাউন ব্যবহার বলবো কেন? বললো রাম ইজ এ বয়, রাম একটা ছেলে। রাম গোজ টু স্কুল ডেলি, রাম স্কুলে যায়। রাম রিডস ইন ক্লাস 7, রাম ক্লাস 7 পড়ে। বারবার এই যে রাম রাম বলা হচ্ছে, রাম রাম বললে কেমন একটা লাগছে না? তাহলে কি হচ্ছে রিপিটেশন অফ নাউন রাম মেক্স আস বোরিং, আমাদেরকে বোরিং করে দেয়। ওর পরিবর্তে কি ব্যবহার করবো? ইট ইজ বেটার টু ইউজ এ ওয়ার্ডস হুইচ রেফার টু দ্য নাউন রাম। এমন একটা ওয়ার্ড ব্যবহার করবো যেটা রামকে রেফার করবে। তাহলে রামের পরিবর্তে কি ব্যবহার করবো? হি। রাম ইজ এ বয়, হি রিডস ইন ক্লাস 7, হি গোজ টু স্কুল ডেইলি। তাহলে রামের পরিবর্তে আমরা হি ব্যবহার করছি। তাহলে এই যে হি, এইগুলো কি? হি, আই, উই, ইউ, এগুলো কি বলা যেতে পারে? প্রোনাউন। তাহলে প্রোনাউন কি? হোয়াট ইজ প্রোনাউন? আমরা প্রোনাউন কি বলতে পারি? প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইনস্টেড অফ এ নাউন। নাউনের পরিবর্তে যা ব্যবহার করি সেটা হচ্ছে প্রোনাউন। এখন প্রোনাউনকে ভাগ করা যেতে পারে। কি কি হতে পারে? একটা পার্সোনাল প্রোনাউন হতে পারে, ইমপার্সোনাল প্রোনাউন হতে পারে, পসেসিভ প্রোনাউন আছে, এমফ্যাটিক আর রিফ্লেক্সিভ প্রোনাউন আছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আছে, আর ইন্টারোগেটিভ প্রোনাউন্স আছে। দেখো এখন দেখো দেখো প্রোনাউন কি? প্রোনাউন বললাম, প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজ ইনস্টেড অফ এ নাউন। এখন হোয়াট ইজ পার্সোনাল? পার্সোনাল প্রোনাউন কি? না, পার্সোনাল প্রোনাউন বিলংস টু দ্য পারসন। পারসনকে রেফার করে। ব্যক্তির পরিবর্তে যেগুলো বস্তু, যেমন রাম, শ্যাম, যদু, মধু, এগুলো যদি একসাথে থাকে তখন তার পরিবর্তে কি ব্যবহার করবো? দে। তখন তার পরিবর্তে কি ব্যবহার করবো? অনেকজন বসছে, রাম, শ্যাম, যদু, মধু, তাহলে কি হবে? দে। দে হচ্ছে কি হলো? পার্সোনাল প্রোনাউন। এখন ইমপার্সোনাল প্রোনাউন কি? জড় বস্তুকে, ইনঅ্যানিমেট থিংকে বোঝাবে। যেমন হচ্ছে ইট ইজ কোল্ড টুডে, আজকে হচ্ছে আবহাওয়া ঠান্ডা, বা ইট ইজ হট টুডে, আজ খুব গরম। তাহলে কি হলো? এই যে ইট, ইট বসেছে, ইমপার্সোনাল বা ইনঅ্যানিমেট থিংকে বোঝাচ্ছে। ইট ইজ এ টেবিল, এটা একটা টেবিল। তাহলে ইটটা ব্যবহার করছে কি? জড় বস্তু পরিবর্তে ব্যবহার। এখন এরপরে রয়েছে রিফ্লেক্সিভ আর হচ্ছে এমপ্যাথেটিক। দেখো এইটা ভালো করে লক্ষ্য করো। এক হচ্ছে দেখ রিফ্লেক্সিভ আর হচ্ছে এমপ্যাথেটিক। দেখ এমপ্যাথেটিক, রিফ্লেক্সিভ আর এমপ্যাথেটিক, ঠিক আছে? এই দুটো নাউনের মধ্যে, এই প্রোনাউনের মধ্যে তোমাকে পার্থক্য দেখতে হবে। দেখো কেউ বললো যে I hurt myself or I myself was hurt. And myself, আমি তো হার্টটা কোনটা? was hurt। তাহলে বললাম I hurt myself, I myself was hurt। তাহলে এখানে শেষে বসলো আর ওখানে পরে বসলো, দুটোর মধ্যে পার্থক্য আছে তো। আমি নিজেকে আঘাত করেছিলাম, ঠিক আছে? এখানে অতটা জোর দিয়ে বোঝাচ্ছে না, এটা নিজে করেছে, ঠিক আছে? কিন্তু এখানে বলছে আই মাইসেলফ ওয়াজ হার্ট, আমি নিজেই আহত হয়েছিলাম। তাহলে এমফাসাইজ করেছে,
মাইসেলফ প্রোনাউন যুক্ত সেলফ ওয়ার্ডটা আই এই প্রোনাউনকে কি করেছে এমফাসাইজ করেছে জোর দিয়েছে আমি দ্বিতীয় সেন্টেন্সে কি বলেছে আমি আহত হয়েছিলাম আই মাইসেলফ ওয়াজ হার্ট আর এখানে কি হয়েছে আমি নিজে আহত হয়েছিলাম নিজে করেছে অন্য কারো সাহায্য নেয়নি কিন্তু জোর দেয়নি এখানে এই সেন্টেন্সের মধ্যে কোনো জোর দিয়ে এমফাসাইজ মানে জোর দেয়া এখানে জোর দিয়ে কিছু বলেছে না এখানে নিজে করেছে ঠিক আছে বললো আই ডিড দ্য ওয়ার্ক কেউ বললো আই ডিড দ্য ওয়ার্ক মাইসেলফ আমি নিজেই কাজটা করেছিলাম কেউ যদি বলে আই ডিড দ্য ওয়ার্ক মাইসেলফ আমি কাজটি নিজেই করেছিলাম আর আরেকজন বললো আই মাইসেলফ ডিড দ্য ওয়ার্ক আমি নিজেই কাজটি করেছিলাম দুটোর মধ্যে পার্থক্য রয়েছে বললো আই ডিড দ্য ওয়ার্ক myself আর I myself did the work ঠিক আছে কি বুঝে গেল I did the work myself আর I myself did the work দেখো প্রথম সেন্টেন্সে কি হয়েছে আমি নিজে কাজটি করেছি জোর দিয়েছি কি অথচ দেখো সেলফ যুক্ত ওয়ার্ড মাই প্রোনাউনের সাথে সেলফ যোগ হয়েছে বুঝে গেল কিন্তু দ্বিতীয়টা দেখো আই এর পর প্রোনাউনের পর আবার সেলফ যুক্ত প্রোনাউন বসে গেছে কেন বসেছে জোর দেওয়ার জন্য অর্থাৎ যে সাবজেক্ট যে কর্তা তার কাজকে তাকে জোর দেওয়ার জন্য কি হলো সেলফ যুক্ত ওয়ার্ড ব্যবহার করা হয়েছে এবং পরেই বসেছে আমি মাইসেলফ ডিড দ্য ওয়ার্ক তোমরা সে আগে পড়ে এসেছো তো শিখছে ইট ইজ আই হু ক্যাপচার দ্য টাইগার লাস্ট নাইট মনে আছে পড়াতে এই হচ্ছে আমি বলা না বলা এই ছিল কি ছিল গল্পটা ইট অল বিগান উইথ ডিপি বলা নামের ফোটার সে যখন ব্যাক করে when he saw an opportunity to back himself যখন তার নিজের সম্বন্ধে প্রশংসা করার সুযোগ হলো when he said তখন কি বললো ইট ইজ আই এই হচ্ছে আমি who captured the tiger last night and even I pulled it ears এমনকি এর কান ধরেও টেনেছিলাম দেখি ভেবেছিল এটা বাঘ তাহলে কি হলো রিফ্লেক্সিভ এমফ্যাটিক আমরা বুঝতে পারলাম তাহলে কি হলো রিফ্লেক্সিভ নাউনটা কি সেলফ যুক্ত প্রোনাউন রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমফ্যাটিক প্রোনাউন কি না রিফ্লেক্সিভ হচ্ছে রিফ্লেক্সিভ এবং এমফ্যাটিক দুটোই সেলফ যুক্ত প্রোনাউন বাট emphatic pronoun emphasizes the work of the subject pronoun প্রথম pronoun যদি pronoun যে সাবজেক্ট যে কাজ করছে তার কাজকে এমফাসাইজ করছে ঠিক আছে এটা হচ্ছে emphatic pronoun আচ্ছা এরপরে কি pronoun রয়েছে demonstrative pronoun একটা एग्जांपल দাও বলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি উদাহরণ দিতে পারছ না ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি হবে দিস দ্যাট দিস দোজ এগুলো কি বুঝিয়ে দিচ্ছে তো ডেমনস মানে কি নির্দিষ্ট করে বুঝিয়ে দিচ্ছে কি হবে একটা উদাহরণ বলো হ্যাঁ দিস ইজ এ বুক দ্যাট ইজ এ টেবিল দোজ আর কয়েস হ্যাঁ তাহলে এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এখন ডিস্ট্রিবিউটিভ কি এটা তো ডেমনস্ট্রেটিভ হয়ে গেল দিস দ্যাট ইজ ডিস্ট্রিবিউটিভ a group of numbers हो जाए group of numbers মানে each everyone যে কোনো কিছু ডিস্ট্রিবিউট each everyone any other এইগুলো ডিস্ট্রিবিউটিভ এরপর কি রয়েছে রিলেটিভ প্রোনাউন গুলো কোনগুলো বলো সম্পর্ক বুঝাবে কিন্তু কোনগুলো রিলেটিভ প্রোনাউন হু হুইচ দ্যাট এইগুলো কিন্তু পার্থক্য রয়েছে রিলেটিভ প্রোনাউনের সাথে ইন্টারোগেটিভ প্রোনাউনের পার্থক্য রয়েছে রিলেটিভ প্রোনাউনটা কিভাবে ব্যবহার করা হয় রিলেশন আর ইন্টারোগেটিভ প্রোনাউন ওই হু হুইচ দ্যাট
টু মেক অর টু আস্ক কোশ্চেন, প্রশ্ন করার জন্য। দুটো পার্থক্য রয়েছে। পরে দেখুন স্যার এটা সামনে বসে এটা